ইতোমধ্যে এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশ জারি হয়েছে এবং ভাই বোনেরা অলরেডি স্কুল কলেজ মাদ্রাসাতে যোগদান করতে শুরু করেছে। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দেখুন স্কুল কলেজের নতুন শিক্ষকদের যোগদান থেকেই বেতন মাদ্রাসা কারিগরিতে কেন নয় এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি নতুন শিক্ষকদের এমপিওভুক্তিতে যেসব কাগজপত্র লাগবে, এই দুইটা বিষয় নিয়েই মূলত আমি আজকের ভিডিওতে কথা বলবো। তো ভিউয়ার্স, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে এই রকম শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, আমরা সবাই জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাম্প্রতিক দেশে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে এবং আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান সম্পূর্ণ করতে হবে। এরপর এমপিওভুক্তির আবেদন করবেন নতুন শিক্ষকেরা। নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকেরা বেতন পাবেন, কিন্তু চূড়ান্ত যে একটা নিষ্ঠুরতা সেটা হচ্ছে যারা মাউসির আন্ডারে চাকরি করবেন, অর্থাৎ স্কুল এবং কলেজ, ইনারা কিন্তু যোগদানের তারিখ থেকেই বেতন পাবেন। পরবর্তীতে বেতন হওয়ার পরে বকেয়ার জন্য আবেদন করবেন এবং বেতন পাবেন। কিন্তু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষকরা চাকরিতে যোগদান করছেন, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বেতন করার চেষ্টা করবেন, কেননা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বকেয়া বেতন এখনও পাওয়া যায় না এবং এটা ভুক্তভোগী আমি। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে বিষয়, যে স্কুল কলেজের শিক্ষকদের নতুন এমপি আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী সেটা একটু দেখুন। এটা মূলত স্কুল কলেজের শিক্ষকদের জন্য প্রযোজ্য। আমি পরবর্তীতে ভিডিওতে মাদ্রাসার শিক্ষকদের জন্য কোন ধরনের কাগজ লাগবে সেটা আমি জানানোর চেষ্টা করব। নাম্বার 1, প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র। 2, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম। 3, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 4, এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 5, স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 6, স্নাতকোত্তর বা মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র। এক কথায় সব পরীক্ষার একাডেমিক সনদপত্রগুলো এখানে পিডিএফ আকারে আপনাকে স্ক্যান করে দিতে হবে। নাম্বার 7, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ যদি থাকে, বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ যদি থাকে, এনটিআরসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র। নাম্বার 12, যোগদানপত্র। নাম্বার 13, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট। নাম্বার 14, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা। ভিউয়ার্স, এই যে তালিকাগুলো আপনাদেরকে আমি বলছি, এই তালিকাগুলো অবশ্যই স্ক্যান করে সুন্দর করে পিডিএফ ফাইলে স্থানান্তর করে আপনাকে এমপিওর জন্য আবেদন করতে হবে এবং সেখানে আপলোড করতে হবে। দেখুন, আরও কাগজপত্র লাগবে, টোটাল 34টার মতো কাগজপত্র লাগে। আচ্ছা, নাম্বার 15, লাইব্রেরি বা পার্টিকুলার্স, লাইব্রেরি সংক্রান্ত তথ্য। 16, ল্যাবরেটরি পার্টিকুলার্স, অর্থাৎ ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য। 17, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী। 18, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র বা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র। নাম্বার 19, পদত্যাগ, অবসরপ্রাপ্ত ও অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন রিয়াল সার্টিফিকেট, যেটা আপনি ব্যাংক থেকে পাবেন। নাম্বার 20, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি। আর একটা কথা বলে রাখি, এই কাগজপত্রগুলো অবশ্যই আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন। আচ্ছা, নাম্বার 21, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি। নাম্বার 22, লোকেশন সার্টিফিকেট, যেখানে প্রযোজ্য, অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 23, সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি। 24, ই-রিকুইজিশন কপি এবং এনটিআরসির গণবিজ্ঞপ্তি কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি। 25, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। ভিউয়ার্স, অবশ্যই মনে রাখবেন, এই তথ্যগুলো পেতে আপনাকে কিন্তু বেগ পেতে হবে এবং যত শীঘ্রই সম্ভব এই কাগজগুলো সংগ্রহ করবেন যোগদান করার পরপরই। 25, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। 26, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি। 27, শিক্ষা সংক্রান্ত সভার অধিবেশন, বই বা রেজুলেশনের কপিসমূহ। 28, নিয়োগ পরীক্ষার ফলাফল, জাতীয় মেধাতালিকার কপি অথবা SMS এর কপি। 29, এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার। 30, বর্তমান কমিটির অনুমোদনের কপি। আপনি যোগদান করার পরই প্রতিষ্ঠান প্রধানের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং
খুব যত্ন সহকারে এই কাগজগুলো একে একে সংগ্রহ করবেন, তারপরে আবেদন করতে বসবেন। দেখুন 31 সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি, 32 শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, 33 মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের কপি, 34 অন্যান্য কাগজপত্র। ভিউয়ার্স, এটা মূলত সকলের জন্য প্রযোজ্য এবং এই 34টা কাগজের বেশি সাধারণত স্কুল কলেজের ক্ষেত্রে কাগজ লাগবে না। তবে হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে এতগুলো কাগজ আপনার নাও লাগতে পারে। প্রয়োজনে এর থেকে কমও 2-1টা কাগজ যেটা প্রতিষ্ঠান দিতে পারবে না, সেটার জন্য প্রতিষ্ঠান প্রধানকে সেইতে প্রত্যয়ন দিলেই চলে। তো আমি অবশ্যই বলবো যে নতুন একটা প্রতিষ্ঠানে যোগদান করার পর এমপিভুক্ত হতে অনেক সমস্যা হয়, বিশেষ করে কমিটির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সার লেনদেনের বিষয়গুলো, এগুলোর জন্য অনেক সময় প্রতিষ্ঠান প্রধান বা কমিটির লোক ঝামেলা করতে পারে। আমি অবশ্যই বলবো আপনারা শক্তভাবে এই বিষয়গুলো মোকাবেলা করবেন, কারণ এই বিষয়টা যদি আপনি NTRCA-কে অবগত করেন বা প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে যদি সে টাকা ডিমান্ড করে, তাহলে অবশ্যই তার প্রতি সে স্টেপ নেবে। তারা আপনার সাথে শুরুতে সহযোগিতা করবে না, বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতে পারে। অযথা ভয় পেয়ে ওনাদের কাছে সারেন্ডার করবেন না, কোনো রকম অর্থনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক লেনদেন করবেন না। কেননা এই বিষয়টি এখন সবার জানা হয়ে গেছে যে ম্যানেজিং কমিটির একটা টাকা খাওয়ার প্রবণতা আছে এবং এটা আপনি বিচলিত হবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, এই চাকরি আপনি আপনার যোগ্যতার মাধ্যমে পেয়েছেন, এখানে কোনো প্রতিষ্ঠান প্রধান বা কমিটির মাধ্যমে আপনি নিয়োগ নেননি। সুতরাং কমিটির কাছে আপনি শুরু থেকে অবশ্যই নত হবেন না। যদি এরকম কোনো সমস্যায় পড়েন, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং জানানো মাত্রই ওই পুরো প্রতিষ্ঠানের বেতন বন্ধ হবে। এটা আমি আপনাকে পরিষ্কার বলে দিলাম। তো ভিউয়ার্স, আমি চাই আপনাদের নতুন চাকরি জীবন অত্যন্ত সুখের হোক, আপনাদের যাত্রা শুভ হোক এবং অবশ্যই আপনারা আমাদের এই NTRCA থেকে নিয়োগপ্রাপ্ত নতুন সদস্য, আপনাদেরকে অবশ্যই শুভকামনা জানাচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিষ্ঠান প্রধানের সাথে সম্পর্ক ভালো রেখে যাতে সব কাজ করানো সম্ভব হয়। কেননা একটা প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, প্রতিষ্ঠান প্রধানের সাথে সম্পর্ক ভালো রাখাটাই আপনার জন্য মঙ্গল হবে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভালোভাবে যোগদান করুন এবং যোগদানের সংক্রান্ত একটি ভিডিও আমি এর পরবর্তীতে আপলোড করব। অর্থাৎ আপনি যখন প্রথমেই প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে আপনি কি কি বিষয় নিয়ে যাবেন এবং যোগদান পদ্ধতিটা কি, সেই বিষয়ে আমি আগামীকালের মধ্যেই একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা দেখলে আপনি প্রতিষ্ঠানে যাওয়ার পর কি করবেন এবং প্রতিষ্ঠান প্রধানের সাথে কিভাবে কথা বলবেন, আশা করি একটা ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি কথা অবশ্যই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে এইরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। ধন্যবাদ।